মা যখন সন্তান প্রসব করেন এরপর থেকে যেদিন থেকে বা যখন থেকে প্রসব করবেন ওই দিন থেকে টানা 40 দিন সে বিরত থাকবে। কি থেকে বিরত থাকবে? এবার আসুন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে সলাৎ থেকে সে বিরত থাকবে। এক নম্বর হচ্ছে সে সলাৎ আদায় করতে পারবে না, এই অবস্থা, এই অপবিত্র অবস্থা সে সলাৎ আদায় করতে পারবে না। 2 নম্বর হচ্ছে সিয়াম কাজা করতে হবে। সলাৎ যেটা সে পড়বে না পরবর্তীতে কিন্তু সে আর পড়তে হবে না, মানে এই অবস্থা। যেমন মনে করেন উদাহরণ যে 5 দিন আপনি সলাৎ আদায় করতে পারেননি, আপনার শরীর খারাপ ছিল, কেউ হতে পারে 3 দিন, কেউ 2 দিনও হতে পারে। আমি প্রথমেই বলছি কথাটা এই জন্য, এখানে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। হতে পারে কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ 6 দিন, কেউ 7 দিন। তাহলে এক্ষেত্রে তাকে এই বিধান মানতে হবে, কিন্তু এর জন্য কোনো কাজ আদায় করতে হবে না যে পরবর্তীতে আমি এই 7 দিনের সলাৎ আদায় করতে হবে না, এটা করতে হবে না। কিন্তু সিয়াম থেকে যদি সে বিরত হয় তাহলে সিয়ামের কাজ তাকে আদায় করতে হবে। তাহলে 1 নম্বর বললাম কি সলাৎ থেকে বিরত থাকবে, 2 নম্বর হচ্ছে সিয়াম থেকে বিরত থাকবে, 3 নম্বর হচ্ছে কাবাগর তাওয়াফ থেকে বিরত থাকবে। যারা কাবাগর তাওয়াফ করতে যান, হজ করতে যান, সেখানে কাবাগর তাওয়াফ করতে গিয়ে যদি আপনি দেখতে পান যে আপনার হায়েজ বা নিফাস হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে মসজিদে অবস্থান করা, মানে মসজিদের ভিতরে আপনি অবস্থান করতে পারবেন না এই অপবিত্র শরীর নিয়ে। 5 নম্বর হচ্ছে কোরআনুল কারীম সরাসরি স্পর্শ করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। 6 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী মিলন ব্যতীত অন্য সব বিনোদন আপনার জন্য বৈধতা রয়েছে।